আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে এবং কিভাবে ভাগ করলে দ্বীন এবং ইসলাম অনুযায়ী হবে। সূরাতুল হজে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। তোমরা কোরবানির গোশত নিজেরা খাও এবং গরিব, দুঃখী এবং যারা দুস্থ নয় তাদেরকে দান করো এবং তাদেরকে দাও যারা দুস্থ তাদেরকেও দান করো। এই আয়াত থেকে 3টি ভাগ করার একটা নির্দেশ পাওয়া যায়। সেই জন্য অধিকাংশ উলামায়ে কেরাম 3 ভাগ করার কথাই বলেছেন। গোশত 3 ভাগ করা মুস্তাহাব এবং উত্তম। 1 ভাগ নিজেরা খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিবেন, আরেক ভাগ গরিব দুঃখী প্রতিবেশীদেরকে দান করবেন। কেউ যদি 3 ভাগ পুঙ্খানুপুঙ্খানুরূপে না করতে পারেন, নিজের ভাগে একটু বেশি থেকে যায়, দানের ভাগে একটু কম হয়ে যায়, তাহলে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ পুঙ্খানুপুঙ্খানুরূপে 3 ভাগ করা কোনো আবশ্যক বিষয় নয়। আপনারা অনুমান করে 3 ভাগ করতে পারেন, অথবা 2 ভাগ করতে পারেন, অথবা ভাগ নাও করতে পারেন, বেশিরভাগ রেখে দিতে পারেন বা সামান্য কিছু দান করতে পারেন। এতে আপনার সম্পূর্ণ ইচ্ছা স্বাধীন রয়েছে। অথবা বেশিরভাগটুকুই দান করে দিলেন আর নিজের জন্য সামান্য কিছু রেখে দিলেন, এই স্বাধীনতাও আপনার রয়েছে। কত ভাগে ভাগ করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে 3 ভাগে আমার গোশত ভাগ করা হয়েছে কিনা, সেজন্য আপনাদের টেনশনের কোনো কারণ নেই, কারণ এটা আবশ্যক নয়। এই বিষয়ে একটি মাসআলা আমাদের জানা দরকার যে যেই গোশতটা আমরা আমাদের নিজেদের জন্য রেখে দিব বা বেশিরভাগটুকুই রেখে দিব, সেটা 3 দিনের বেশি রাখা জায়েজ আছে কিনা। বুখারী শরীফের একটি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশতকে 3 দিনের বেশি রেখে খেতে নিষেধ করেছেন। পরবর্তীতে তিরমিজি, আবু দাউদ এবং অন্যান্য হাদিসে সেই হাদিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিত করেছেন বলেও জানা যায়। এজন্য 3 দিনের বেশি গোশত রেখে যদি কেউ খায়, তাহলে এটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে এবং এই ব্যাপারে বিভ্রান্তি বা দ্বিমতের কোনো কারণ নেই। তাই কোরবানির গোশতকে আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব। অনুমান করলেই আমাদের আমল সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্তমান সমাজের কোনো জায়গায় এমনও রয়েছে যে তারা 3 ভাগে ভাগ করে